সবাইকে নমস্কার। আমাদের জীবনে আমরা প্রায়ই নিজের বাড়ি কেনা বা আমার ভবিষ্যতের জন্য প্রস্তুতি এর মতো বাক্যাংশ শুনি। মাঝে মাঝে মনে হয় যেন সাফল্য, স্থিতিশীলতা এবং আমাদের স্বপ্ন পূরণ করা জীবনের সবকিছু। কিন্তু যদি আমরা এক মুহূর্ত থামি এবং চিন্তা করি, তাহলে আমাদের জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ কি? বাইবেলে রাজা সলোমন ছিলেন অত্যন্ত ধনী। তিনি ঈশ্বরের জন্য একটি মন্দির নির্মাণে 7 বছর ব্যয় করেছিলেন, কিন্তু নিজের প্রাসাদ তৈরি করতে তিনি 13 বছর সময় লাগিয়েছিলেন। সেই সময়ে একটি বাড়ি একজন ব্যক্তির পরিচয় এবং তার জীবনের মূল্যের প্রতীক ছিল। যদিও সলোমন প্রথমে ঈশ্বরের মন্দির নির্মাণ করেছিলেন, তিনি শেষ পর্যন্ত তার প্রাসাদে আরও বেশি সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করেছিলেন। এক রাজাবলি 7 সলোমনের গল্প আমাদের গল্পের মতো। আমরা বলি যে আমরা ঈশ্বরের কাজকে প্রথমে রাখি, কিন্তু প্রায়ই আমরা নিজেদের ইচ্ছা এবং সাফল্যের জন্য বেশি সময় ব্যয় করি। যিশু বলেছিলেন, প্রথমে ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতা খোঁজো, তাহলে এই সবকিছু তোমাদের দেওয়া হবে। এই কথাগুলো আমাদের অগ্রাধিকার পুনর্বিবেচনা করার জন্য আমন্ত্রণ। এটি ব্যক্তিগত সাফল্য বা আরামের চেয়ে বড় কিছুর জন্য বেঁচে থাকার আহ্বান। এখন আমরা আমাদের বেশিরভাগ সময় এবং শক্তি কোথায় ব্যয় করছি? আমরা কি একটি সুন্দর বাড়ি, স্থিতিশীল চাকরি বা ব্যক্তিগত সাফল্যের পিছনে এতটাই ব্যস্ত যে আমরা সত্যিই গুরুত্বপূর্ণ জিনিসগুলো হারিয়ে ফেলছি? সলোমন যে মন্দির তৈরি করেছিলেন তা কেবল একটি ভবন ছিল না, এটি ঈশ্বর এবং তার লোকদের মধ্যে সম্পর্কের প্রতীক ছিল। যখন আমরা ঈশ্বরের সঙ্গে এবং আমাদের চারপাশের মানুষদের সঙ্গে আমাদের সম্পর্ককে অগ্রাধিকার দিই, তখন আমাদের জীবন আরও শক্তিশালী এবং অর্থপূর্ণ হয়ে ওঠে। কিন্তু সলোমনের মন্দির শেষ পর্যন্ত পাপের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। তখন যিশু বললেন, এই মন্দির ভেঙে ফেলো, আমি 3 দিনের মধ্যে এটি পুনর্নির্মাণ করব। যিশু যে মন্দির এর কথা বলছিলেন তা ছিল তার নিজের শরীর। তার ক্রুশে মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে যিশু আমাদের ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করা পাপের প্রাচীর ভেঙে দিয়েছিলেন। এই অসাধারণ ভালোবাসার কারণে আমরা ঈশ্বরের সন্তান হতে পারি। যিশু আমাদের দেখান জীবনের প্রকৃত কেন্দ্র কি। তিনি আমাদের ভালোবাসার সঙ্গে আলিঙ্গন করেন এবং আমাদের জীবনের জটিল পথগুলো সংশোধন করেন। যিশুর মাধ্যমে আমরা যখন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক পুনরুদ্ধার করি, তখন আমাদের সময়, অর্থ এবং শক্তি সত্যিই অর্থপূর্ণ জিনিসের দিকে প্রবাহিত হতে শুরু করে। আজ যদি আমরা এক মুহূর্ত থামি এবং নিজেদের প্রশ্ন করি, আমি এখন আমার বেশিরভাগ সময় কোথায় ব্যয় করছি? আমার হৃদয়ের কেন্দ্র কোথায়? যদি আমরা কেবল নিজেদের প্রাসাদ নির্মাণে মগ্ন থাকি, তাহলে কেন যিশু খ্রিস্টের মাধ্যমে ভালোবাসা, সম্পর্ক এবং সম্প্রদায় ভরা জীবনে আরও বিনিয়োগ শুরু করব না? যখন আমরা যিশুর দেওয়া শান্তি এবং দিকনির্দেশনার উপর ভরসা করি এবং তা অনুসরণ করি, তখন আমাদের জীবন ঈশ্বরের ইচ্ছায় আরও শক্তিশালী এবং সমৃদ্ধভাবে গড়ে উঠবে।